ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর লেসন বা অ্যাক্টিভিটি 2.3.4। তো আমরা একটু নির্দেশনাটি পড়ে নিই। এখানে কি বলা আছে যে, নাও রিড দ্য ফলোইং নোট অন সামারি। তো এখন সামারি সংক্রান্ত নিচের নোটটি পড়ো। দেন রাইট এ সামারি অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 2.3.3। তারপর অ্যাক্টিভিটি 2.3.3 তে লেখা তোমার টেক্সটটির সামারি লেখো। অর্থাৎ প্রথমে আমরা যে 2.3.3 তে সামারিটি লিখেছি, এটাকে আবার পুনরায় লিখতে বলছে 2.3.4 সামারি লেখার নিয়মটি পড়ার পরে। ফাইনালি শেয়ার ইউর সামারি ইন পেয়ার্স অর গ্রুপস। অর্থাৎ সবশেষে সামারিটি দলে বা জোড়ায় শেয়ার করো। তাহলে আমরা দেখে নিই প্রথমে যে সামারি কি। এ সামারি ইজ এ কনসাইজ ওভারভিউ অফ এ টেক্সট মেইন পয়েন্টস রিটেন ইন ইউর ওয়ার্ডস। অর্থাৎ সামারি হচ্ছে কোনো টেক্সটের মেইন পয়েন্ট এর সংক্ষিপ্ত বর্ণনা, যেটা নিজের মতো করে লেখা হয়। আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা বড় রচনা টাইপের কোনো একটা কিছু, সেটাকে আমরা ছোট করে নিজের মতো করে সংক্ষেপে লিখি। সেটাই হচ্ছে মূলত সামারি। বা কোনো একটা গল্পকে আমরা যখন সংক্ষেপে বলি, কোনো একটা কবিতার সারমর্মকে যখন আমরা সংক্ষেপে বলি, কোনো একটা সিনেমার কাহিনীকে যখন আমরা সংক্ষেপে বলি, এগুলাই হচ্ছে মূলত সামারি। The summary of a text provides the reader with an overall comprehension of a larger body of text in a condensed and concise format. অর্থাৎ সামারি পাঠককে একটি বড় টেক্সটকে সংক্ষিপ্ত আকারে বুঝতে সাহায্য করে। কোনো একটা বড় গল্প বা কোনো একটা বড় প্যারাগ্রাফ এর সামারি যদি আমরা পড়ি, তাহলে ওই বড় গল্পটি আমরা সহজেই বুঝতে পারি। সম্পূর্ণ গল্প না পড়েই আমরা সেই সম্পর্কে একটা ধারণা পেতে পারি। By summarizing a text, you show your better understanding of the text. তো কোনো টেক্সটকে সামারি করার মাধ্যমে তুমি যে টেক্সটটি ভালোভাবে বুঝতে পেরেছো তা প্রকাশ করতে পারো। এরপরে ফিচার্স অফ সামারি অর্থাৎ সামারির বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট সো দ্যাট ইটস রিডার উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। অর্থাৎ সামারি কোনো টেক্সটের মূল ভাবকে সংক্ষিপ্ত করে, যেন পাঠক মূল টেক্সটের সারমর্ম বুঝতে পারে। দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। অর্থাৎ সামারি মূল টেক্সটের লেখকের মূল ধারণা এবং কথা বলার ভাবকে ঠিক রাখে। এ সামারি ইজ টাইপিক্যালি 1/4 to 1/3 the length of the original and is written in the third person. সামারি সাধারণত 1/4 থেকে 1/3 পর্যন্ত হয়। এটা থার্ড পারসনে লেখা হয়। মানে যে একটা বড় কোনো গল্পের ৪ ভাগের ১ ভাগ যদি আমরা সাজিয়ে ছোট করে লিখি, সেটা হচ্ছে মূলত সামারি। অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ অথবা ৩ ভাগের ১ ভাগ পর্যন্ত লেখা হয় এবং সেটা থার্ড পারসনে লেখা হয়। অর্থাৎ মূল গল্পটা যে লিখে, অন্য কেউ সেটাকে নিজের মতো করে সংক্ষেপে সাজিয়ে বলে। এটাই হচ্ছে থার্ড পারসনে বলা। হাউ টু রাইট এ সামারি। সামারি লেখার উপায়। ১ নম্বরে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। টেক্সটটি পড়ো এবং মূল ধারণাটি চিহ্নিত করো। ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেইলস। বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাগুলোকে পৃথক করো। অর্থাৎ যে বিস্তারিত যে বর্ণনা থাকে সেখান থেকে মূল পয়েন্টগুলো বেছে, বেছে আলাদা করে নাও। সেটা বোঝাতে চেয়েছে। রাইট দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট। তারপরে মূল ধারণাগুলোকে একটি তালিকা তৈরি করো। বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। তো সামারিটি একটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো। ৪ নম্বরে টার্ন দ্য মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্সেস occasionally including details when it is necessary to convey the main idea. প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো। যদি প্রয়োজন হয় কিছু বিস্তারিত বর্ণনাও অন্তর্ভুক্ত করতে পারো। ৫ নম্বর কম্বাইন দ্য সেন্টেন্সেস ইনটু ওয়ান অর মোর প্যারাগ্রাফস। বাক্যগুলোকে এক বা একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো। ইউজ ট্রানজিশন ও ওয়ার্ডস ইউজ ট্রানজিশন ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্সেস অ্যান্ড দ্য প্যারাগ্রাফস। বাক্য এবং অনুচ্ছেদগুলোকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজিশন ওয়ার্ডস ব্যবহার করো। এবং ৭ নম্বর পয়েন্ট, প্রুফ রিড দ্য সামারি ফর পাংচুয়েশন, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কনটেন্ট। অর্থাৎ জ্যোতিচিহ্ন, পাংচুয়েশন মানে হচ্ছে জ্যোতিচিহ্ন, স্পেলিং মানে হচ্ছে বানান, এবং সেন্টেন্স স্ট্রাকচার বাক্যের গঠন, অ্যান্ড কনটেন্ট মানে বিষয়বস্তু। জ্যোতিচিহ্ন, বানান, বাক্যের গঠন প্রণালী এবং বিষয়বস্তু চেক করার জন্য সামারিটি আবার পড়ে দেখো। তো এটা ছিল সামারি লেখার মূলত বৈশিষ্ট্য। নিচে বাংলা অর্থ তুমি পেয়ে যাবে। সামারি কিভাবে লিখতে হবে, সামারি কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং সামারি লেখার উপায়। এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে বুঝে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সামারি লেখাটা অবশ্যই সহজ হয়ে যাবে। তাহলে আশা করি 2.3.4 বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী পার্টে থাকতেছে 2.3.5। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।